ভেরি গুড আফটারনুন অল মাই ডিয়ার ত্রিপুরা পুলিশ কনস্টেবল অ্যাসপিরেন্ট। তোমাদের জন্য ভেরি ভেরি গুড নিউজ। ইয়েস, তোমরা যারা ত্রিপুরা পুলিশের লিখিত পরীক্ষা দিয়েছো, এখন তোমরা রেজাল্টের জন্য এবং ইন্টারভিউর জন্য অপেক্ষা করে আছো। ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ জারি করা হয়েছে আজকে কিছুক্ষণ আগে। আর্জেন্ট নোটিশটা কি? যেখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউর সম্বন্ধে কিছু বলা রয়েছে, রেজাল্ট সম্বন্ধে কিছু বলা রয়েছে। সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বাড়াচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে জিডি, এসএসসি এমটিএস, এসএসসি জিডি, তাছাড়া টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, কম্বাইন্ড হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, আমাদের কাছে ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন নোট রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি, ভালো রেসপন্স পাবে, কারণ আমরা সবসময় এটাই আমাদের প্রয়াস থাকে কতটুকু নোটের কোয়ালিটি মেনটেন করা যায়। যেহেতু তোমাদেরকে আমরা বেশি থেকে বেশি কমন দিতে পারি, তোমাদের বেশি থেকে বেশি আমরা কমন দিতে পারলে আমাদের রেপুটেশনের ব্যাপার আছে, আমাদের আরও ভালো। ঠিক আছে না? চলো তাহলে এখন তোমরা সকলেই কমেন্টস করবে, জানি দাদা ত্রিপুরা পুলিশ ভাইবার নোট। ইয়েস, ভাইবার নোট কবে পাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। চলো, নোটিশটা কিছুক্ষণ আগে আজকে বের হয়েছে 19 সেপ্টেম্বর 2024। এখানে বলা হয়েছে, দেখো যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ ডেট এত তারিখ, তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ ডেটটা রিক্রুটমেন্ট 1000 পুলিশ কনস্টেবল মেন ওমেন ত্রিপুরা পুলিশ। আচ্ছা, যাই হোক, এখানে কী বলা হয়েছে দেখো তোমাদেরকে। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট হু শ্যাল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারজেকশন টেস্ট শ্যাল বি প্রিপেয়ার ইন অর্ডার অফ মেরিট ইন দ্য রিটেন টেস্ট। মানে তোমাদের যে ইন্টারভিউর জন্য যে মেরিট লিস্টটা তৈরি করা হবে, সেটা কিন্তু তোমাদের রিটার্ন এক্সামের মার্ক অনুসারে, মানে রিটার্ন এক্সামের যে মার্ক তোমরা অবটেন করেছো, পেয়েছো, সেটার মেরিট লিস্ট অনুসারে তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হবে ইন্টারভিউর জন্য। ঠিক আছে? আচ্ছা, এখানে বলা হয়েছে 05 ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড এগেনস্ট 1 ভ্যাকেন্সি। মানে একটি ভ্যাকেন্সির জন্য 5 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, শর্টলিস্টেড করা হবে। তার মানে তোমাদের ভ্যাকেন্সি কতটা? সর্বমোট 1000 ভ্যাকেন্সি। তার মানে সর্বমোট কত ক্যান্ডিডেটকে ডাকা হবে? 5000 ক্যান্ডিডেটকে তোমাদের ডাকা হবে। এতটুকু বুঝতে পারছো? এটা ক্যাটাগরি ওয়াইজ হবে। যদি জেনারেল ভ্যাকেন্সি, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, যদি জেনারেল ভ্যাকেন্সি থাকে 400, তাহলে 4 5 20, মানে 2000কে ডাকা হবে জেনারেল। সেইভাবে এসটিও সেম, এসসিও সেম, ক্যাটাগরি ওয়াইজ 1:5 অনুপাতে তোমাদেরকে ডাকা হবে। এতটুকু বুঝতে পারছো? ওকে, নেক্সট 2 নম্বর পয়েন্টটা কি দেখো। It is also mentioned here that candidate secure mark equal to that of the last qualified candidate in the written examination shall also be called for personal ইন্টারাকশন। মানে বলা হয়েছে যে তোমাদের যে লাস্ট ক্যান্ডিডেট, ধরো লাস্ট যে ক্যান্ডিডেট, ওর নাম্বার ধরো সাপোজ ও পেয়েছে ধরো 40 নাম্বার, এক্সাম্পল হিসাবে আমি বলছি, আরেকজন 40 নাম্বারই আরও একজন ক্যান্ডিডেটও পেয়েছে, আরও 2জন ক্যান্ডিডেটও পেয়েছে, তাহলে সকলকেই ডাকা হবে। লাস্ট যে নাম্বার ধরো 5000 জনকে তো ডাকা হবে, 5000 যে নাম্বার, 5000 নাম্বারের যে লাস্ট মার্কটা ধরো 40 যদি হয়ে থাকে, 40 যদি 5 জনে পেয়ে থাকে, 5 জনকে কিন্তু ডাকা হবে। সেক্ষেত্রে 5000 থেকে 5005 হতে পারে। বুঝতে পারছো? এটাই বলা হয়েছে। চলো, নেক্সট বলা হয়েছে কি দেখো 3 নম্বরে, এনসিসি সার্টিফিকেট হোল্ডার হ্যাজ বিন গিভেন ইন্টারভেনশন বোনাস মার্ক এস পার। আচ্ছা, যাক, যারা এনসিসি সার্টিফিকেট, ত্রিপুরার নোটিফিকেশনের একটি মূলে এনসিসি সার্টিফিকেট যাদের রয়েছে, তাদের কিন্তু কত মার্ক করে জানি একটা বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। ওই মার্কটা কিন্তু ওরা বোনাসটা পেয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো? এই 3টা পয়েন্টে বলা হয়েছে। এখন তোমাদের কথা হলো, দাদা নোটিফিকেশনে তো ক্লিয়ার মেনশন নেই আমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, রেজাল্ট কবে দেবে। ইয়েস, কিছু মেনশন নেই, জাস্ট নোটিফিকেশনে এতটুকু বলা হয়েছে তাদের যে গাইডলাইন্স, তারা কীভাবে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকবে, কীভাবে তোমাদের ইন্টারভিউ হবে, এটা বলা হয়েছে। এখন ইন্টারভিউ কবে থেকে শুরু হবে দাদা? ইয়েস, ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, যেটুকু আমি খবর পেয়েছি, একদম আমি আবারও বলছি, ফাইনাল খবর না, পারফেক্ট খবর না, যে আমার কথার উপরেই তুমি পারফেক্ট দাদা বলেছে বসে থাকবে, না, একদম 100% শিওর কনফার্ম তো বলতে পারি না, তবে যেটুকু আমি খবর পেয়েছি তোমাদের নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু হতে পারে। এখন বলবে দাদা ইন্টারভিউর আগে কি আমাদের রেজাল্ট দেবে? এখানে কিন্তু এটা এখনও মেনশন নেই যে তোমাদের ইন্টারভিউর আগে কি রেজাল্ট দেওয়া হবে কি না। যতটুকু সম্ভব, যতটুকু আমি বুঝতে পারছি যে রেজাল্ট কিন্তু তোমাদের এখন দেওয়া হচ্ছে না, ইন্টারভিউ আগে হয়ে যাবে। ঠিক আছে? 5000, সেই যে কারণে বলা হয়েছে ইন্টারভিউ যে তোমাদের ডাকা হবে রিটার্নের রেজাল্ট অনুসারে ডাকা হবে, বাট রেজাল্ট হয়তো বা পাবলিশ করবে না, বা পাবলিশ করতেও পারে, এটা কিন্তু মেনশন উল্লেখ নেই। ঠিক আছে? যা সেটা আমরা আইডিয়া করছি। ঠিক আছে? যাই হোক,
রেজাল্ট আগে পাবলিশ করুক বা ইন্টারভিউ হয়ে যাক, এটা ম্যাটার করে না। ম্যাটার করে হলো তোমাদের ইন্টারভিউ নভেম্বর থেকে, মানে সম্ভবত নভেম্বর থেকে তোমাদের ইন্টারভিউটা শুরু হচ্ছে। কেন? পূজা নিয়ে, এই পূজা, দুর্গা পূজা 10 তারিখ থেকে অক্টোবরের, তারপরে লক্ষ্মী পূজা, তারপরে কালী পূজা নভেম্বরের 1 তারিখ। 1 তারিখের পরেই হয়তোবা তোমাদের ইন্টারভিউটা শুরু হচ্ছে। কিন্তু ত্রিপুরাতে ডিসেম্বরে কিন্তু আবার ইলেকশন রয়েছে, ভিলেজ কাউন্সিল ইলেকশন রয়েছে। এর আগে সম্ভবত ইন্টারভিউটা শেষ করে দেবে দপ্তর, ঠিক আছে? বাট নট শিওর, আবার বলছি বাট নট শিওর, পারফেক্ট খবর আমি পাইনি। যখন আমি পারফেক্ট খবর পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তোমাদের কোয়ারি হলো, দাদা ইন্টারভিউর জন্য প্রিপারেশন কীভাবে করব, আপনি নোট কবে রেডি করছেন? ইয়েস, আমি নোট প্রায় কমপ্লিটের পথে। জাস্ট তোমরা এই মাসে না, অক্টোবরের 1-2 তারিখ তোমরা নোটগুলো পেয়ে যাবে, ঠিক আছে? অক্টোবরে যারা কীভাবে নেবে তো জানোই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে যেভাবে তোমরা আমাদের নোট, অন্যান্য নোট নিয়েছো, কন্ট্যাক্ট করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। জাস্ট এখানে সব কিছু আমি কভার করে দিতে চেষ্টা করছি, যেটুকু তোমাদের যা তোমাদের ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে সব কিছু আমি এখানে কভার করতে চেষ্টা করছি, ঠিক আছে? আর আবারও বলছি, তোমরা যারা আমাদের থেকে নোট নিয়েছিলে, তোমাদের কাছে ত্রিপুরার জিকে রয়েছে, এগুলো তোমরা পড়ো। আমিও কিন্তু সেম ত্রিপুরার জিকে তোমাদের ভাইবার নোটে দেবো, প্লাস পুলিশ রিলেটেড কিছু কোশ্চেন আমি তখন দিয়েছিলাম, ওই কোশ্চেনগুলো আমি আবার এখানে ইনক্লুড করবো। নতুন আরও অনেক কিছু ঢোকাবো, এটা তো করবোই, নতুন আরও অনেক কিছু দেবো। কী কোথায় থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে সব কিছু আমি প্রবাবলি সব কিছু নোটের মধ্যে ইনক্লুড করে দেবো। বাট ত্রিপুরার জিকে যা কিছু রয়েছে সেগুলো তোমরা পড়ো, সেগুলোই আমি আবার ভাইবার নোটও কিন্তু ইনক্লুড করে দেবো, ঠিক আছে? চলো তাহলে, তোমাদের কোয়েরি যা কিছু মনের ডাউট সব কিছু পরিষ্কার হতে পেরেছে। আবার কোশ্চেন করবে না যে দাদা আগে রেজাল্ট দেবে না ইন্টারভিউ দেবে। বললাম তোমাদেরকে, ইন্টারভিউ আগে হতে পারে বা রেজাল্টও আগে দিতে পারে, এটা কিন্তু দপ্তর থেকে ক্লিয়ার আমাদেরকে জানায়নি, ঠিক আছে? যাই হোক, যেটাই হোক, আমি ইন্টারভিউর জন্য এখন থেকে প্রিপারেশান আমি করব, ঠিক আছে? এটা তো সকলেই মানে প্রিপারেশান শুরু করো। আর নোট তোমরা, আবারও বলছি, অক্টোবরের 1-2 তারিখ তোমরা নোটগুলো পেয়ে যাবে, ঠিক আছে? সকলকে বেস্ট অফ লাক, এতটুকু ইনফরমেশান দেওয়ার ছিল। প্লিজ ভিডিওটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দাও, সকলে যেহেতু এই ভিডিওটা ইনফরমেশানটা পেয়ে যায়, ঠিক আছে? আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, অবশ্যই যারা জয়েন করেনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে নেবে। সকলকে বেস্ট অফ লাক। নেক্সট আপডেট যখন আসবে অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। আবার জয় হিন্দ, বন্দে মাতরম।